এবার ভক্তি আন্দোলন। ভক্তির মাধ্যমে শাসকদের অত্যাচার থেকে বেরিয়ে আসা বা সমাজের কুপ্রথা থেকে বেরিয়ে আসার যে পদক্ষেপ, সেটাকেই বলা হয় ভক্তি আন্দোলন। ধরা হয় এই ভক্তি আন্দোলনের প্রথম শুরুটা হয় দক্ষিণ ভারত থেকে। দক্ষিণ ভারতে দুটো সম্প্রদায় ছিল, আলওয়ার সম্প্রদায় আর নয়নার সম্প্রদায়। এই আলওয়ার সম্প্রদায়কেই বিষ্ণু সম্প্রদায় বলে, আর নয়নার সম্প্রদায়কেই শিব সম্প্রদায়। আলবার সম্প্রদায় বা বিষ্ণু সম্প্রদায়, নয়নার সম্প্রদায় বা শিব সম্প্রদায়। এই আলবার বা বিষ্ণু সম্প্রদায়ে গুরুত্বপূর্ণ 12 জন ব্যক্তি আসে, আর নয়নার সম্প্রদায়ে 63 জন ব্যক্তি আসে। এর ভেতরেই একজন ছিলেন শঙ্করাচার্য। নয়নার সম্প্রদায়ের একজন আচার্য ছিলেন শঙ্করাচার্য। ছোটবেলায় তার নাম ছিল শঙ্কর, বড় হয়ে আচার্য হয়ে যান, এই জন্য নাম হয়ে যায় শঙ্করাচার্য। এই শঙ্করাচার্য বাতাপি চালুক্য বংশের রাজা দ্বিতীয় বিক্রমাদিত্যের সমকালীন ছিল। শঙ্করাচার্য অদ্বৈতবাদের ধারণা দিয়েছিলেন এবং ভক্তির মাধ্যমে তার সম্প্রদায়কে বলা হতো স্মৃতি সম্প্রদায়। শঙ্করাচার্য অদ্বৈতবাদ স্মৃতি সম্প্রদায়, আর এই স্মৃতি সম্প্রদায় প্রায় 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। আর পরবর্তীকালে গিয়ে এই শঙ্করাচার্যের ধারণা দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে আনার কাজ করেছিল রামানন্দ। তো শঙ্করাচার্য অদ্বৈতবাদ স্মৃতি সম্প্রদায়। এছাড়া শঙ্করাচার্য ভারতের 4 জায়গায় 4টে মঠের নির্মাণ করিয়েছিলেন, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। উত্তরে জ্যোতিষপীঠ, দক্ষিণে শৃঙ্গেরি পীঠ। জ্যোতিষপীঠ, শৃঙ্গেরি পীঠ। পূর্ব দিকে গোবর্ধন পীঠ, পশ্চিমে সারদা পীঠ। গোবর্ধন পীঠ, সারদা পীঠ। জ্যোতিষপীঠ, শৃঙ্গেরি পীঠ, গোবর্ধন পীঠ, সারদা পীঠ। জ্যোতির্পীঠ উত্তরাখণ্ডের বদ্রীনাথে, শৃঙ্গেরি পীঠ কর্ণাটকের মহীশূরে, গোবর্ধন পীঠ উড়িষ্যার পুরীতে, আর সারদা পীঠ গুজরাটের দ্বারকাতে। জ্যোতিষপীঠ, শৃঙ্গেরি পীঠ, গোবর্ধন পীঠ আর সারদা পীঠ। পরবর্তীকালে গিয়ে টিপু সুলতান এই শৃঙ্গেরি পীঠের পুনর্নির্মাণ করেছিলেন বা সংস্কার করেছিলেন। শঙ্করাচার্যের প্রচলন করা অদ্বৈতবাদ বা স্মৃতি সম্প্রদায় প্রায় 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। তারপর তার এই ধারণা 4 ভাগে ভাগ হয়ে যায়: দ্বৈতবাদ, দ্বিদ্বৈতবাদ, শুদ্ধ দ্বৈতবাদ আর বিশিষ্ট দ্বৈতবাদ। দ্বৈতবাদ, দ্বিদ্বৈতবাদ, শুদ্ধ দ্বৈতবাদ আর বিশিষ্ট দ্বৈতবাদ। আর এই ধারণাগুলো প্রচলন করেছিল মাধবাচার্য, নিম্বকাচার্য, বল্লভাচার্য আর রামানুজাচার্য। মাধবাচার্য, নিম্বকাচার্য, বল্লভাচার্য আর রামানুজাচার্য। দ্বৈতবাদ, দ্বিদ্বৈতবাদ, শুদ্ধ দ্বৈতবাদ, বিশিষ্ট দ্বৈতবাদ। মাধবাচার্য, নিম্বকাচার্য, বল্লভাচার্য, রামানুজাচার্য। আর এই যে 4টে নতুন ধারণা এলো, এই ধারণাগুলোর উপর ভিত্তি করে নতুন সম্প্রদায় তৈরি হয়, যেমন ব্রহ্ম সম্প্রদায়, সনক সম্প্রদায়, পুষ্টি সম্প্রদায়, শ্রী সম্প্রদায়। ব্রহ্ম, সনক, পুষ্টি, শ্রী। দ্বৈতবাদ, দ্বিদ্বৈতবাদ, শুদ্ধ দ্বৈতবাদ, বিশিষ্ট দ্বৈতবাদ। ব্রহ্ম সম্প্রদায়, সনক সম্প্রদায়, পুষ্টি সম্প্রদায়, শ্রী সম্প্রদায়। তো ধারণা, প্রতিষ্ঠাতা আর সম্প্রদায়: দ্বৈতবাদ, দ্বিদ্বৈতবাদ, শুদ্ধ দ্বৈতবাদ, বিশিষ্ট দ্বৈতবাদ। মাধবাচার্য, নিম্বকাচার্য, বল্লভাচার্য, রামানুজাচার্য। সম্প্রদায়গুলো ব্রহ্ম সম্প্রদায়, সনক সম্প্রদায়, পুষ্টি সম্প্রদায়, শ্রী সম্প্রদায়। এবার পরবর্তী সময়ে মোটামুটি 1500-1600 এই সময় গিয়ে ভক্তি আন্দোলনের আবার নতুন একটা রূপ দেখা দেয়: সগুণ ভক্তি আর নির্গুণ ভক্তি। সগুণ ভক্তি অর্থাৎ যেখানে মূর্তিকে ভিত্তি করে ভক্তি করা হতো, আর নির্গুণ ভক্তি মানে যেখানে মূর্তির প্রয়োজন ছিল না। সগুণ ভক্তি আবার 2 রকমের ছিল: রাম ভক্তি আর কৃষ্ণ ভক্তি। নির্গুণ ভক্তিও 2 রকমের ছিল: সুফি ভক্তি আর সন্ত ভক্তি। রাম ভক্তিতে যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসে তারা হলো রামানন্দ, তুলসীদাস, ত্যাগরাজ এরা। রাম ভক্তিতে রামানন্দ, তুলসীদাস, ত্যাগরাজ এরা। এই রামানন্দই শঙ্করাচার্যের ওই অদ্বৈতবাদের ধারণা দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে নিয়ে আসে এবং শঙ্করাচার্যের বিভিন্ন ধারণা তেলেগু ভাষা থেকে হিন্দি ভাষাতে রূপান্তরিত করে। এই রামানন্দের একজন শিষ্য ছিল কবির। কবির ছিল সন্ত ভক্তির। এরপর তুলসীদাস। তুলসীদাস আকবরের সমকালীন ছিলেন। আকবর তার নবরত্নে তুলসীদাসকে রাখতে চেয়েছিলেন, কিন্তু তুলসীদাস থাকেনি। তুলসীদাসের লেখা একটা বিখ্যাত গ্রন্থ হলো রামচরিত মানস। এই একই রকম শুনতে আরেকটা গ্রন্থ আছে রামচরিত বা রামচরিতম, যেটা লিখেছিলেন সন্ধ্যাকর নন্দী। পাল বংশের সময় একজন বিখ্যাত কবি সন্ধ্যাকর নন্দী, তিনি লিখেছিলেন রামচরিতম বা রামচরিত। আর আকবরের সমকালীন একজন কবি তুলসীদাস, তুলসীদাস লিখেছিলেন রামচরিত মানস। এরপর কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হলো পিঠাল স্বামী, মীরাবাই, নরসিংহ মেহতা, তুকারাম, চৈতন্যদেব। পিঠাল স্বামী, মীরাবাই, নরসিংহ মেহতা, তুকারাম, চৈতন্যদেব। পিঠাল স্বামী এই কৃষ্ণ ভক্তির প্রচার করার জন্য তার যে শিষ্যরা ছিল তাদের ভেতর থেকে 8 জনকে নেন এবং ওই 8 জনকে বলতেন অষ্টছাপ। ওই অষ্টছাপের ভেতর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল সুরদাস। এরপর মীরাবাই। মীরাবাই ছিল রাজস্থান এরিয়াতে। গুজরাট এরিয়াতে ছিল নরসিংহ মেহতা। মহারাষ্ট্র এরিয়াতে তুকারাম। রাজস্থানে মীরাবাই, গুজরাট এরিয়াতে নরসিংহ মেহতা, মহারাষ্ট্র এরিয়াতে তুকারাম। তুকারাম ছিল শিবাজির সমকালীন। আর বাংলার এরিয়াতে ছিল চৈতন্যদেব বা চৈতন্য মহাপ্রভু। তিনি রাম ভক্তি আর কৃষ্ণ ভক্তিকে মিলিয়ে দিয়েছিলেন। চৈতন্য মহাপ্রভুর সময় বাংলার এরিয়াতে রাজা ছিল হোসেন শাহী বংশের রাজা হোসেন শাহ বা আলাউদ্দিন হোসেন শাহ। এরপরে সন্ত ভক্তি। 2 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি আসে, গুরু নানক আর কবির। গুরু নানক শিখ ধর্মের প্রতিষ্ঠা করে, আর এই শিখ ধর্মে পরপর 10 জন গুরু আসে: গুরু নানক, গুরু অঙ্গদ, নানক, অঙ্গদ, অমরদাস, রামদাস, অর্জুন দেব। নানক, অঙ্গদ, অমরদাস, রামদাস, অর্জুন দেব। তারপর হরগোবিন্দ, হরিরায়, হরিকিষান।
হরগোবিন্দ, হরিরায়, হরিকিষান। তারপর তেগ বাহাদুর আর গুরু গোবিন্দ সিং। তেগ বাহাদুর, গোবিন্দ সিং, নানক, অঙ্গদ, অমরদাস, রামদাস, অর্জুন দেব, হরগোবিন্দ, হরিরায়, হরিকিষান, তেগ বাহাদুর, গোবিন্দ সিং। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা নানক বা গুরু নানক। বর্তমান পাকিস্তানের নামকানাসাহি জেলাতে 1469 খ্রিস্টাব্দের 15ই এপ্রিল গুরু নানকের জন্ম হয়। তিনি একেশ্বরবাদ বিশ্বাস করতেন আর এর পাশাপাশি তিনি মানবতার উপর জোর দিতেন। তিনি লঙ্গর ব্যবস্থা চালু করেন, অর্থাৎ বিনামূল্যে মানুষজনকে খাবার খাওয়ানোর ব্যবস্থা চালু করেন। গুরু নানক শিখ ধর্মের প্রতিষ্ঠাতা আর লঙ্গর ব্যবস্থা চালু করেন। 1538 খ্রিস্টাব্দে গুরু নানক মারা যান। তারপর শিখ ধর্মের দ্বিতীয় গুরু আসে গুরু অঙ্গদ। অঙ্গদ এই লঙ্গর ব্যবস্থাটাকে বাধ্যতামূলক করে দেয় আর গুরুমুখী লিপি চালু করে। গুরু অঙ্গদ গুরুমুখী লিপি আর লঙ্গর ব্যবস্থা বাধ্যতামূলক করে। এরপরে গুরু আসে অমরদাস। অমরদাস পারিবারিক জীবনে থেকে এই শিখ ধর্মের প্রচার করে। এছাড়া সমাজ ও শিখ ধর্মে যে সমস্ত কুপ্রথা ছিল সেগুলোকে সমাপ্ত করে। এরপরে চতুর্থ গুরু আসে রামদাস। রামদাসের সাথে আকবরের খুব ভালো সম্পর্ক ছিল। আকবর রামদাসকে 500 বিঘা জমি দিয়েছিল একটা পুকুর নির্মাণ করার জন্য, কিন্তু রামদাস ওই এরিয়ার ভেতরে অল্প কিছুটা জায়গাতে একটা পুকুরের নির্মাণ করান এবং তার নাম দেন অমৃতসর বা অমৃত সরোবর। এরপর পঞ্চম গুরু অর্জুন দেব। অর্জুন দেব ছিল রামদাসের পুত্র। এর আগে পর্যন্ত এই গুরুপদ ছিল কাজের ভিত্তিতে, কিন্তু অর্জুন দেব তার সময় থেকে এই গুরুপদটাকে বংশানুক্রমে করে দেন। এর আগে রামদাস ওই অমৃতসর নামক পুকুরটা তৈরি করেছিলেন। অর্জুন দেব এই পুকুরের মাঝখানে একটা মন্দিরের নির্মাণ করান, হর মন্দির। পরবর্তীকালে রাজা রঞ্জিত সিং এই হর মন্দিরের ওপরে সোনার প্রলেপ লাগিয়ে দেন। তো অর্জুন দেব ওই অমৃতসরের মাঝখানে একটা হর মন্দিরের নির্মাণ করান এবং শিখ ধর্মের সব থেকে পবিত্র গ্রন্থ গুরু গ্রন্থ সাহিব এর রচনা করেন। অর্জুন দেব গুরু গ্রন্থ সাহিবের রচনা করেন। এই গুরু গ্রন্থ সাহিবের আরেক নাম হলো আদি গ্রন্থ। এই গুরু গ্রন্থ সাহেবকেই শিখ ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ বলে ধরা হয়। এই সময় খুসরু তার পিতা জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ করে এই গুরু অর্জুন দেবের কাছে আশ্রয় নিয়েছিল। ফলে জাহাঙ্গীর অর্জুন দেবকে হত্যা করিয়ে দেয়। এরপর ষষ্ঠ গুরু আসে গুরু হরগোবিন্দ। হরগোবিন্দ এই হর মন্দিরে বা এই গুরুদ্বারাতে একটি সিংহাসনের নির্মাণ করান যাকে বলা হয় অকাল তখ্ত, এবং এই সময় থেকে নাগারা বাজানোর পরম্পরা চালু করেন। হরগোবিন্দ, অকাল তখ্ত আর নাগারা বাজানোর পরম্পরা। এরপরে 7 নম্বরে আসে হরিরায়, 8 নম্বরে হরিকিষান। হরিরায়ের সাথে দারাশিকর খুব ভালো সম্পর্ক ছিল আর হরিকিষান বসন্ত রোগ হয়ে মারা যান। এরপর নবম গুরু আসেন গুরু তেগ বাহাদুর। এই সময় ঔরঙ্গজেবের পুত্র ঔরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। বিদ্রোহ ঘোষণা করে এই তেগ বাহাদুরের কাছে আশ্রয় নিয়েছিল। ফলে ঔরঙ্গজেব এই তেগ বাহাদুরকে হত্যা করিয়ে দেয়। জাহাঙ্গীর গুরু অর্জুন দেবকে হত্যা করিয়ে দেয় আর ঔরঙ্গজেব তেগ বাহাদুরকে হত্যা করিয়ে দেয়। এরপর দশম বা শেষ গুরু আসে গুরু গোবিন্দ সিং। গোবিন্দ সিং বলেন যে এর পর থেকে আর গুরু প্রথা আসবে না। ওই যে গুরু গ্রন্থ সাহেব পুস্তক, ওইটাই এর পর থেকে গুরুর কাজ করবে। এছাড়া এই গুরু গোবিন্দ সিং শিখদের সৈনিক রূপ দিয়েছিলেন এবং তাদের নাম রেখেছিলেন খালসা। এছাড়া তিনি পঞ্চকর আকার প্রচলন করেন তথা কেশ, কংতি, কৃপান, কচ্ছ, করা। কেশ, কংতি, কৃপান, কচ্ছ, করা। কেশ অর্থাৎ চুল, কংতি অর্থাৎ চিরুনি, কৃপান অর্থাৎ তরোয়ারি, কচ্ছ মানে পায়জামা আর করা মানে বালা। ঔরঙ্গজেব এই গুরু গোবিন্দ সিংকেও হত্যা করিয়ে দেয়। এরপর সন্ত ভক্তিতে আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আসে কবির। কবিরের জন্ম হয় 1398 খ্রিস্টাব্দে। তার গুরুর নাম ছিল রামানন্দ। কবিরকে যারা অনুসরণ করতেন তাদের বলা হতো কবিরপন্থী। আর বিভিন্ন শিষ্যদের ভেতর তার গুরুত্বপূর্ণ 12 জন শিষ্য ছিল আর এই শিষ্যরা বিভিন্ন জাতির থেকে ছিল। একজন গুরুত্বপূর্ণ শিষ্য হলো দাদু দয়াল। এছাড়া রবিদাস যিনি মুচি ছিলেন, রবিদাস মুচি। শাহিন ছিল নাপিত। নামদেব ছিল দর্জি। ওই যে রবিদাস বা রায়দাস তাকে সন্তদের সন্ত বলা হতো। শিখ ধর্মের বিচারধারা যেমন গুরু গ্রন্থ সাহিব পুস্তকে রয়েছে, এখানে এই কবিরের চিন্তাধারা একটা পুস্তকে রয়েছে যার নাম হলো বিজক। কবিরের চিন্তাধারা বিজক নামক পুস্তকে। এরপরে সুফি ভক্তি। সুফি ভক্তিতে ভারতে বিভিন্ন রকম সম্প্রদায় আসে, যেমন চিস্তি সম্প্রদায়, সুহারবার্দিয়া সম্প্রদায়, নকশবন্দিয়া সম্প্রদায়, ফিরদৌসি সম্প্রদায়, কাদরি সম্প্রদায়। চিস্তি, সুহারবার্দিয়া, ফিরদৌসি, নকশবন্দি, কাদরি। এদের ভেতর ভারতে সব থেকে বেশি দেখা যায় চিস্তি সম্প্রদায়ের লোকজন। এই চিস্তি সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হলো খাজা মঈনুদ্দিন চিস্তি, বখতিয়ার কাকি, নিজামুদ্দিন আউলিয়া, শেখ সেলিম চিস্তি। খাজা মঈনুদ্দিন চিস্তি, বখতিয়ার কাকি, নিজামুদ্দিন আউলিয়া আর শেখ সেলিম চিস্তি। চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলো খাজা মঈনুদ্দিন চিস্তি। এই মঈনুদ্দিন তার সময় বিভিন্ন বড় বড় রাজার পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন, এই জন্য ভারতে এই চিস্তি সম্প্রদায় সব থেকে বেশি ছড়ায়। এই খাজা মঈনুদ্দিনের গুরুর নাম ছিল উসমান হারুনি। খাজা মঈনুদ্দিন চিস্তির গুরু উসমান হারুনি। আর এই খাজা মঈনুদ্দিনের বিভিন্ন শিষ্যদের ভেতর একজন গুরুত্বপূর্ণ শিষ্য ছিল বখতিয়ার কাকি। খাজা মঈনুদ্দিন চিস্তির শিষ্য বখতিয়ার কাকি। এই বখতিয়ার কাকির আবার দুজন গুরুত্বপূর্ণ শিষ্য ছিল, কুতুবুদ্দিন আইবক আর বাবা ফরিদ। বখতিয়ার কাকির শিষ্য কুতুবুদ্দিন আইবক আর বাবা ফরিদ। ওই কুতুবুদ্দিন আইবক এই বখতিয়ার কাকির স্মরণেই কুতুব মিনার নির্মাণ করেছিলেন।
এরপর চিশতি সম্প্রদায়ের আরেকজন ব্যক্তি হলো নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়ার দুজন গুরুত্বপূর্ণ শিষ্য হলো আমির খুসরু আর শেখ নাসিরউদ্দিন চিরাগ। আমির খুসরু আর শেখ নাসিরউদ্দিন চিরাগ। এরপর চিশতি সম্প্রদায়ের আরেকজন আছে শেখ সেলিম চিশতি। এই সেলিম চিশতি আকবরের সমকালীন ছিলেন এবং আকবর সুফিবাদের শিক্ষা নিয়েছিলেন এই শেখ সেলিম চিশতির কাছ থেকে। সেই হিসাবেই আকবর তার ছেলের নাম রেখেছিলেন সেলিম, যার আরেক নাম জাহাঙ্গীর। এরপর সুহারবার্দিয়া সম্প্রদায়। সুহারবার্দিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা বাহাউদ্দিন জাকারিয়া। সুহারবার্দিয়া বাহাউদ্দিন জাকারিয়া। ফিরদৌসি সম্প্রদায় ইয়াহিয়া মানেরি। ফিরদৌসি ইয়াহিয়া মানেরি। নকশবন্দিয়া বাকি বিল্লাহ। নকশবন্দিয়া বাকি বিল্লাহ। সুহারবার্দিয়া বাহাউদ্দিন জাকারিয়া, ফিরদৌসি ইয়াহিয়া মানেরি, নকশবন্দিয়া বাকি বিল্লাহ। আর কাদরি সম্প্রদায় শেখ আব্দুল কাদির জিলানি। কাদরি সম্প্রদায় শেখ আব্দুল কাদির জিলানি। ঔরঙ্গজেবের ভাই দারা শিখো এই কাদরি সম্প্রদায় অনুসরণ করতেন। এরপর মোগল সাম্রাজ্য।